রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট মনসুর কাদের বাবুল খানকে ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পরবর্তী আজকের এই শুভেচ্ছা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদারগঞ্জ মেলান্দর সবচেয়ে প্রিয় নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক, আমাদের মাদারগঞ্জ মেলান্দের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জামালপুর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি, মেলান্দ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, মাদারগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপির অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর বাবুল, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, আমার শ্রেষ্ঠ খাদিজা জনাব আলহাজ মাসুদ খান। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ আব্দুল গফুর সাহেব। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ছাত্র শিডিউল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাজন জনাব মিজানুর রহমান রতন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির পৌর বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি প্রফেসর রাকিব হাসান লিটন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ এবং পৌর বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। গতকাল 2টার দিকে আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর বাবুল সাহেব আমাকে টেলিফোনে বলেছেন যে আমি মাদারগঞ্জে যেতে চাই, মাদারগঞ্জের নেতৃবৃন্দের সাথে একটু সাক্ষাৎ করতে চাই, এবং তারই প্রেক্ষিতে আজকের এই ক্ষুদ্র আয়োজন। আমরা এই আয়োজনে অনেককেই আমরা সংবাদ দিতে পারি নাই, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, ঠিকভাবে তাদেরকে আহ্বান করতে পারি নাই। এর জন্য আমি মাদারগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই শুভেচ্ছা বিনিময় আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর বাবুল সাহেব উনি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মাদারগঞ্জ নেতা বিএনপির নেতা করবে এবং সকল নেতা করবে, আমরা তার কাছে কৃতজ্ঞ যে উনি শত ব্যস্ততার মাধ্যমেও উনি যে আমাদের মাদারগঞ্জে এই সময় দিয়েছেন, এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা তাকে দেওয়ার মতো আমাদের কিছু নাই, আমাদের আছে শুধু ভালোবাসা। আমরা একটু করতালির মাধ্যমে আমাদের সকলের ভালোবাসা তাকে অর্পণ করতে চাই। আমি দয়া করে সকলের হাততালি দিবেন এবং এই হাততালির মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে আমরা আপন করে নিয়ে সামনের দিনে আমরা যত আন্দোলন সংগ্রাম আসবে, আমরা প্রিয় নেতাকে সামনে রেখে মাদারগঞ্জ মেলান্তে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রিয় ভাইয়ের আমার, আজকে প্রিয় নেতাকে আমরা পেয়েছি, আজকে রাজনৈতিক কোনো বক্তব্য আসলে সমীচীন হবে না। তারপরেও আজকে যেহেতু কথা বলার একটু সময় হয়েছে, আমার প্রিয় নেতাকে আমি অনুরোধ করব
যে মাদারগঞ্জের সংগঠন আজকে অত্যন্ত শক্তিশালী হওয়ার কথা ছিল। আপনি অনেক আশা করে আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু নানা প্রতিকূলতার কারণে আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝির কারণে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা সংগঠনকে দাঁড় করতে পারি নাই। আমি আপনাকে অনুরোধ করব, আমাদের মাঝে যে সমস্যাগুলো রয়েছেন আপনার সকল নেতৃবৃন্দ আজকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং পৌর বিএনপির সভাপতি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেবেন আগামী 3 মাসের মধ্যে সকল অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আপনার যাবেন। যদি কেউ দিতে ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। বাবুল খান, আমিও ঘোষণা দিচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে আমরা মাদারগঞ্জ উপজেলা বিএনপি আমরা যদি সুসংগঠিত করতে না পারে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করবো। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে আজকের এই শুভেচ্ছা অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকার জন্য আমি মাদারগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর হক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর বাবুল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।